কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের 25-26 সেশনের কাটমার্ক কত হতে পারে এবং কত মেরিট আসলে তুমি কোন সাবজেক্টটা পাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটু খেয়াল করে দেখো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজকে যে পরীক্ষাটা হয়েছে এই প্রশ্নটা আমরা দেখছি, দেখার পরে মনে হচ্ছে যে এই প্রশ্নে মোটামুটি 68 কাটমার্ক কিন্তু যাবে। 68 এর নিচে যারা আছো এখানে 1-2 মার্ক কম হইতে পারে বা বেশি হইতে পারে, কিন্তু আমাদের মনে হচ্ছে এমন ধরনের কাটমার্ক কিন্তু এবছর আসবে। তো এর বেশি যারা মিলিয়ে পেয়েছো তারা তো অবশ্যই একটা সিট পাবে। এবার আসো দেখি যে আসলে কত মেরিট থেকে তুমি কোন সাবজেক্টটা পেতে যাচ্ছ। দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে লর জন্য মানবিক থেকে সিট আছে 30টা এবং লাস্ট মেরিট ঠিক আছে 45-এর ভিতরে যদি থাকে সে কিন্তু লতে পড়তে পারবে। এবং বিজ্ঞানের জন্য সিট আছে 15টা এবং লাস্ট মেরিট কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে 25 পর্যন্ত যেতে পারে। তারপরে বাণিজ্য বিভাগের জন্য সিট আছে 5টা এবং লাস্ট মেরিট কিন্তু ওখান থেকে 15 পর্যন্ত যেতে পারে। তারপরে দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে যদি তুমি পড়তে চাও তাহলে এখানে মানবিক থেকে সিট আছে 31টা, লাস্ট মেরিট তুমি যদি 100-র ভিতরে থাকো তাহলে ইংলিশের সাবজেক্টটা পেতে পারো। এবং বিজ্ঞান ইউনিটের যদি হয়ে থাকো তাহলে এখানে সিট আছে 18টা এবং লাস্ট মেরিট কিন্তু 60 পর্যন্ত যেতে পারে। এবং বাণিজ্যের জন্য সিট আছে 11টা এবং লাস্ট মেরিট এখানে 30 পর্যন্ত যেতে পারে। তারপর দেখো ইকোনমিক্সে মানবিক বিভাগ থেকে সিট আছে 19টা এবং 140 পর্যন্ত কিন্তু এখানকার মেরিটটা যেতে পারে। এবং বিজ্ঞান ইউনিটের জন্য সিট আছে 34টা, লাস্ট মেরিট 110 পর্যন্ত যেতে পারে। এবং মানবিক বিভাগের জন্য সিট আছে 7টা এবং এখানেও মেরিটটা তোমার 40 পর্যন্ত যেতে পারে। তারপরে দেখো বাংলা বিভাগের জন্য মানবিক বিভাগ থেকে সিট আছে 41টা এবং লাস্ট মেরিট কিন্তু এখানে 200 পর্যন্ত যেতে পারে। এবং বিজ্ঞান বিভাগের জন্য সিট আছে 12টা, লাস্ট মেরিট যেতে পারে 140 পর্যন্ত। এবং মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগের জন্য সিট আছে 7টা এবং এখানে তোমার লাস্ট মেরিট যেতে পারে 70 পর্যন্ত। তারপরে দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন বিভাগ, এখানে মানবিক থেকে সিট আছে 45টা এবং লাস্ট মেরিটটা এখানে যেতে পারে 250 পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের জন্য সিট আছে 8টা এবং এখানে মেরিট যেতে পারে বিজ্ঞান ইউনিটের 150 পর্যন্ত। এবং বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিয়েছো তাদের সিট আছে 7টা এবং তোমাদের মেরিট লিস্টে তুমি যদি 80-র ভিতরে থাকো তাহলে ধরে নাও যে এখানে তুমি একটা সিট পাবে। তারপরে দেখো ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট, তো এখানে তোমার মানবিক থেকে সিট আছে 30টা এবং তুমি যদি মেরিট লিস্টে 300-র ভিতরে থাকো তাহলে ধরে নাও যে এখানে তুমি একটা সিট পাবা। তারপরে তুমি যদি বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দাও তাহলে 160-এর ভিতরে যদি তুমি থাকো তাহলে কিন্তু এখানে একটা সিট পাবে। তারপরে দেখো বাণিজ্য ইউনিটের জন্য সিট আছে 5টা এবং লাস্ট মেরিট কিন্তু এখানে 90 পর্যন্ত হতে পারে। তারপরে দেখো অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের মানবিকের জন্য সিট আছে 45টা এবং লাস্ট মেরিট কিন্তু 370 পর্যন্ত যেতে পারে। এবং বিজ্ঞান ইউনিটের জন্য সিট আছে 10টা এবং লাস্ট মেরিট এখানে 200 পর্যন্ত যেতে পারে। এবং বাণিজ্য ইউনিটের জন্য সিট আছে 5টায়, এখানে লাস্ট মেরিট তোমার 100-র ভিতরে যদি থাকো তাহলে কিন্তু তুমি একটা সিট পেতে পারো। তারপরে দেখো আর্চিওলজি, তো এই ডিপার্টমেন্টে মানবিকের জন্য সিট আছে 27টা এবং লাস্ট মেরিট আছে তুমি যদি 600-র ভিতরে থাকো তাহলে কিন্তু এই সাবজেক্টে তুমি পড়তে পারবে। এবং বিজ্ঞান ইউনিটের জন্য সিট আছে 10টা, তুমি যদি 400-র ভিতরে থাকো তাহলে ধরে নাও যে এই সাবজেক্টটাই তুমি একটা সিট পাবে। এবং বাণিজ্য ইউনিটের জন্য সিট আছে 3টা, তো এখানে তুমি যদি 150-র ভিতরে থাকো তাহলে এই সাবজেক্টটাই তুমি পড়তে পারবে। এই ছিল মূল কথা। আর তোমাদের পরীক্ষা আশা করছি ভালো হয়েছে। আমাদের একটা কোর্স আছে, কোর্সটা হচ্ছে গুচ্ছ কনফার্ম রিভিশন ব্যাচ। তো এই ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যাও দ্রুত। এই ব্যাচের ক্লাস কিন্তু কালকে থেকেই শুরু হয়ে যাবে, কালকে থেকে শুরু হয়ে একদম গুচ্ছের পরীক্ষা পর্যন্ত এই ব্যাচে ক্লাস হবে, এক্সাম হবে, লেকচার শিট পাবে মাত্র 499 টাকায়। ঠিক আছে, মাত্র 499 টাকায়। এত ভালো সাপোর্ট বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে কিন্তু তুমি পাবে না। সুতরাং আর কোনো ভাবনা চিন্তা নাই, এই কোর্সটায় তোমরা দ্রুত এনরোল করে ফেলো। এবং এর সাথে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেটা আছে ওইটার পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে করানো হবে, অথবা তোমার এনইউ এর যে পরীক্ষাটা আছে ওখানেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে, হতাশার কোনো কারণ নাই।